আপনি চুপ করবেন। প্রকাশ্য মঞ্চে বিজেপি কর্মীকে চিৎকার করে ধমক দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কিন্তু কেন? একেবারে সিনেমার কায়দায় যেভাবে ভিলেনদের চমকান হুবহু সেই স্টাইলেই বিজেপি কর্মীকে ধমকালেন মহাগুরু। মিঠুন চক্রবর্তীর এই ধমকের ভিডিও প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল তো এই নিয়ে প্রকাশ্যে এই ভিডিও শেয়ারও করছে। একধারে অভিনেতা, অন্যদিকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর এই ব্যবহার অনেকেই ভালো চোখে নেননি। কেননা তিনি যাকে সকলের সামনে চিৎকার করে ধমকাচ্ছেন তিনিও একজন বিজেপি কর্মী সমর্থক। তিনি চাইলেই তাকে বুঝিয়ে বা ইশারা করে চুপ করতে বলতে পারতেন, কিন্তু তিনি তা না করে মেজাজ চড়িয়ে কথা বললেন, যা তার মতো মানুষের মুখে একেবারেই শোভা পায় না। মিঠুন চক্রবর্তীর এই ব্যবহারের ভিডিও নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এক ঝলকে দেখুন সেই ভিডিওটা। দেখুন। আপনি চুপ করবেন? 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 দেখলেন তো মহাগুরু মিঠুন চক্রবর্তীর একেবারে রণমূর্তি। বীরভূমের সিউড়িতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় হাজির ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আর সেখানে সকল বিজেপির কর্মী সমর্থকরা এসেছিলেন মিঠুন চক্রবর্তীকে এক ঝলক দেখতে, তার ভাষণ শুনতে। বক্তব্য রাখতে উঠে তিনি প্রথমেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জিকে একের পর এক আক্রমণ করতে থাকেন। রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিষয়েও সরব হন। আর সেই সময় মঞ্চের সামনে থাকা এক বিজেপি কর্মী সমর্থক কিছু হয়তো বলছিলেন, যা শুনে বক্তব্য রাখতে রাখতে চুপ করে যান মিঠুন। তারপরেই তিনি মেজাজ হারিয়ে ওই বিজেপি কর্মীকে সকলের সামনে চিৎকার করে বলেন, আপনি চুপ করবেন? ওপরের যে ভিডিওটা আপনাদের দেখালাম, মানে যে ভিডিওটা মিঠুন চক্রবর্তীর দেখালাম, সেটা আরো একবার আপনাদের দেখাই, দেখুন। আপনি চুপ করবেন? আপনি চুপ করবেন? আপনি চুপ করবেন? মিঠুন চক্রবর্তীর মুখ থেকে এই ধরনের ধমক বা এই ধরনের বক্তব্য শুনে সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা অনেকেই সমালোচনা করেছেন। রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী এদিনের সভায় নিজের বক্তব্য রাখেন। তিনি বলতে গিয়ে বলেন, আইপ্যাকের অফিস থেকে বা আইপ্যাকের মালিকের, আইপ্যাকের ওনারের বাড়ি থেকে যে সবুজ ফাইলটা নিয়ে মুখ্যমন্ত্রী বেরোলেন, সেই ফাইলের মধ্যে কি আছে? তিনি বলেন যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন? হতে পারে কয়লার পয়সা আছে, বালির পয়সা আছে, বিদ্যার পয়সা আছে, খাবারের পয়সা আছে, যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব রয়েছে। কাকে দিয়েছেন, কার থেকে নিয়েছেন, সে একটা ভয় থাকতে পারে, তার জন্যই ফাইল নিয়ে চলে গেলেন। আর যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, উনি চান যত অভারতীয় আছে সবাই বাংলায় ঢুকে পড়ুক, তারপর এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবে। তারপর মিঠুন চক্রবর্তী বলেন, এতই কি সোজা? যতদিন আমার গায়ে এক ফোঁটা রক্ত আছে ততদিন কেউ এটা করতে পারবে না। কি বলেছেন মিঠুন চক্রবর্তী, শোনাবো আপনাদের। ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন? হতে পারে কয়লার পয়সা আছে, বালির পয়সা আছে, বিদ্যার পয়সা আছে, খাবারের পয়সা আছে, যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে। কাকে দিয়েছেন, কত নিয়েছেন, সে একটা ভয় থাকতে পারে, তার জন্য ফাইল নিয়ে চলে গেলেন। আর তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো উনি চান যত অভারতীয় আছে এই বাংলাদেশে ঢুকে পড়ুক, আমাদের বাংলাতে ঢুকে পড়ুক, আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন। এটা কি এত সোজা? পশ্চিম বাংলাদেশ করে দেবেন? যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না, ততদিন कोई माई का लाल ये कर नहीं सकता। सही, कोई माई
कमाई का लाल ये कर नहीं सकता। এটা বাঙালির বাংলা, এটা বাঙালিত্বর বাংলা, এটা হিন্দুদের বাংলা, হিন্দুত্বের বাংলা, সনাতনিত্বের বাংলা। তাই সময় এসছে এখন আমাদের সবাইকে এক ছাতার নিচে দাঁড়িয়ে একসাথে মিলেমিশে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে। এই সভা থেকেই মিঠুন চক্রবর্তী বলেন, যারা দুর্নীতি করেছে তাদের বাড়িতেই ইডি সিবিআই হানা দেয়, যাদের বাড়িতে রেড করছে তারা নিশ্চয়ই কিছু না কিছু করেছে। তারপরে এর থেকে যে বড় ঘটনা ঘটলো, এই রাজ্যের প্রধান তিনি অফিসের মধ্যে ঢুকে ল্যাপটপ কম্পিউটার এছাড়া যত ফাইল ছিল সব তুলে নিয়ে চলে এলেন। আমাদের বলা হলো ওখানে ইলেকশনের পরিকল্পনার কিছু কথা লেখা ছিল, তাই তুলে এনেছেন, আমরা নাকি জানতে পারবো। উনি এবারে বলছেন খেলা হবে, বড় খেলা হবে। আগের নির্বাচনে বিজেপিদের মেরেছেন, ঘরছাড়া করেছেন, জানে শেষ করেছেন। এবার কি করবেন? কাটবেন না ঝোলাবেন? মনে রাখবেন, এবার আপনি একা খেলবেন না, আমরাও খেলবো। পেনাল্টিতে কিভাবে গোল করতে হয় সেটাও দেখাবো। কি বলেছেন মিঠুন, শোনাবো আপনাদের। কোথায় কেমন ইডি কোনোদিন কোন বাড়িতে ছাপা মেরেছে যারা কোনোদিন দুর্নীতি করেনি? বলুন। ইডি সিবিআই যদি কারোর বাড়িতে ছাপা মেরে থাকে, সে নিশ্চয়ই কিছু কিছু উল্টো পাল্টা করেছে। আপনার বাড়িতে ছাপা মেরেছে? হয়নি তো। আপনার আপনার তাহলে এইসব লোকদের ধরে ধরলে কেন ছাপা মারা হচ্ছে? তাহলে কিছু না কিছু গড়বড় আছে। তারপরে এর থেকেও বড় যে ঘটনা ঘটল, এই রাজ্যের প্রধান উনি অফিসের মধ্যে গিয়ে ঢুকে ল্যাপটপ কম্পিউটার যত ফাইল ছিল সব তুলে নিয়ে চলে এলেন। আমাদের বলা হলো ওখানে ইলেকশনের পরিকল্পনার কিছু কথা লেখা ছিল, সেই জন্য তুলে এনেছি, আমরা নাকি জানতে পারবো। আমি জানতে বলা হলো কিছু পরিকল্পনা আছে, তো জানতে চাই কি পরিকল্পনা করেছেন। আগের বার তো ইলেকশনের পর লোকেদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, এবার কি করবেন? দেবেন কি পরিকল্পনা আপনাদের? আমরা বুঝি সে পরিকল্পনা। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি নিয়ে খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, দুজনে মিলে খেলবো। আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এই খেলাতে এবার আমরাও যোগদান করব। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।